আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো টমেটো, আলু, মাছ, শিং মাছ দিয়ে ঝোল। প্রথমে শিং মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিব। তারপরে একটু ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব সবগুলো মাছ। যখন ব্রাউন কালার হয়ে যাবে মাছগুলো নামিয়ে নিব। তারপরে করব তরকারি রান্নার জন্য প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব। তারপরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে দিয়ে দিব রসুন বাটা দিয়ে আর ভালো করে ভেজে নিব। তারপরে যখন হয়ে যাবে ভাজা দিয়ে দিব লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দিব হালকা পানি যাতে মশলাটা পুড়ে না যায়, তা নেড়ে চেড়ে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন মশলাটা ঘন হয়ে আসবে, তেল তেল হয়ে যাবে, তারপর নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। এখানে আমি সিম আলু ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিব টমেটোগুলো কেটে নিয়েছি। তারপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিব তরকারিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। যখন মিশানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন সিম আলু কিছুটা সিদ্ধ হয়ে আসবে তারপর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে টমেটো আলু ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে যাবে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তরকারিটা তাড়াতাড়ি বলক আসে। যখন তরকারিটা বলক আসে আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন কিছুটা হয়ে যাবে দিয়ে দিব এক এক করে মাছগুলো দিয়ে নিব সবগুলা। কারা এরকমভাবে সিম তরকারি রান্না করা পছন্দ করেন? আমার কাছে তরকারিটা অনেক ভালো লাগে আর আমি সিম টমেটো আলু অনেক পছন্দ করি। আমার ফ্যামিলি সবাই পছন্দ করে, তার জন্য রান্না করে ফেললাম শিং মাছ দিয়ে টমেটো আলু মাছ দিয়ে ঝোল। তারপরে যখন তরকারিটা ঘন হয়ে আসবে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করবো যাতে ধনেপাতা সিদ্ধ হয়ে যায়। যখন ধনেপাতা সিদ্ধ হয়ে যাবে তরকারিটা নামিয়ে নিব। তরকারি কালারটা কত সুন্দর আসছে। কারা এরকমভাবে রান্না করে খান কমেন্ট করে জানাবেন। তারপর করবো পাঁচমিশালি ভাজি। এখানে পেঁয়াজ ভেজে কাঁচামরিচ ভেজে নরম করে নিয়েছি। তারপর দিয়ে দেবো রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো লবণ দিয়ে দিব পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে আগে থেকে কেটে রাখা পাঁচমিশালি ভাজিগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন ভাজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব ধনেপাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।